الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مثبورا فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا قل آمنوا به أو لا تؤمنوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ পাক আমাদের তিলাওয়াত কবুল করে আমিন বুঝবার বুঝাইবার আমলের তৌফিক দান আমিন মানুষে যখন বুঝে তখন তার মধ্যে আমলের স্পৃহা সৃষ্টি হয় বুঝলে আমল করে যখন দেখে আমলে লাভ আছে যখন দেখে আমল না করলে ক্ষতি আছে স্বভাবগতই মানুষ কাজ করে এই জন্য শরীয়তে এবং সব জায়গায় জ্ঞানকে অধিকার দেওয়া হয় জ্ঞান জানলে মানুষে লাভ দেখলে আগায় ভয় দেখলে পিছায় দেখা যায় একজনে রিলিফ দিতেছে মানুষে নিতেছে তখন সে আগায় বীর থাকলেও আগায় মিষ্টি দেয় যে মসজিদে হই হাল্লা জাতাজাতি করে হলো ধনী মানুষে হলে গরিব মানুষে হলে ধনী মানুষে বেশি নয় মনে করে এটার মধ্যে খুব বরকত আছে বরকতের আশায় তারা লাফালাফি করে দৌড়াদৌড়ি করে হুজুম করে লাভ আছে বরকতের নিয়তে এইটুক মিষ্টি গেলে কি কিছুই হবে না এর তুলনায় যাতায়াতি গুনাহ হয় গুনার পরোয়া করে না লাভের পরোয়া করে মিষ্টি লয় আমাদের কমিটির তাদের বলছি যে বুঝাই দেন তাদের আগে তো বলতাম মসজিদে বিয়া হোক আর তো
তোমরা যে বাড়িতে মৃত্যুবার্ষিকী করো, এটা বাদ দিয়ে মসজিদে দোয়া করো, এর মনে যেতেছে এটা না করতে। কেন? আল্লাহ, তারা মসজিদের রেগুলার মুসাল্লি, শুনে তারা তো মসলা মশাইল কিছু জানে, মসজিদে আদাবের খেয়াল। অনুষ্ঠানের দিন 3 ভাগের 2 ভাগই লোক আসে নতুন, তারা মসজিদের আদাব বোঝে। দেখা গেল এই মিষ্টির জন্য যে ঝগড়া ফাসাদ, হুড়াহুড়ি, ধাক্কাধাক্কি এগুলো বলছে যে আপনারা তাদের বলেন যে মিষ্টি যা দেয় এগুলো যেন মসজিদের গেটের বাইরে দেয়, তাদের বুঝাই দিলে বুঝবে জ্ঞানী মানুষ। আর যেদিন দোয়ার মাহফিল হয় তো মিষ্টি দেওয়া শরীয়তে নেই, ফুর্তি হয়ে যায় যে মারা যায় তারে স্মরণ করা, ওদিন তো কান্দন কান্দন ভাব থাকবে। মিষ্টি বিতরণ তো খুশির সময়, মিষ্টি খাওয়া দাওয়া এগুলো একদম গরিবদের জন্য। তো আমুল মাইয়িত ইউমিতুল কলব, মাইয়িতের খাওয়া একমাত্র গরিবরা খাবে, ধনীরা খেলে এদের দিল মরে যাবে। এরা রসম চালু হয়ে গেছে। ফলে মসজিদের মধ্যে এগুলো হয়। মসজিদের মধ্যে হওয়ার কথা ছিল যাতে ভিডিও না করে, সিনেমা না করে, ধাক্কাধাক্কি না করে, এটা ভালো জায়গা, কিন্তু এগুলো খেয়াল নেই। তাই এই সমস্ত অনুষ্ঠানের মসজিদের জন্য ক্ষতির কারণ হয়েছে। পরে ভালো নিয়তে হয় খারাপ। কেন? জানে না। জানতো যে এতে মাইয়েতের লাভ তো হয়ই না, আমাদের গুনাহ হয়, এটা তাদের জেহেনে আসলে তারা করতো না। জেহেনে নাই, তারা বুঝে না। যেন ভালো মন্দ কাজের পার্থক্যের জন্য জ্ঞানের দরকার। সাপকে দেখলে আমরা পলাই, ভয় পাই। কেন? দংশন করলে আমার মৃত্যুর আশঙ্কা। মানুষ যখন বুঝে ভয়, দূরে থাকে। গুনাহ ভয়, জাহান্নামের কারণ, দূরে থাকে। এই জন্য ইসলামের ভিতরেও খুব গুরুত্ব দিচ্ছে। তোমাদের জীবন পরিচালনার জন্য, জীবনের যাপনের জন্য যে প্রয়োজনীয় জ্ঞান, বৈষয়িক জ্ঞানও দরকার এবং আখিরাতের বিষয়ে, দ্বীনদারির বিষয়ে কম না, এর চেয়ে বেশি দরকার। মুসলমানের আখিরাত বাদ দিয়ে দুনিয়া নাই, দুনিয়া বাদ আখিরাতের জন্য। আখিরাত দুনিয়া দুইও ক্ষেত্রে যাতে আমাদের কামিয়াবি হয় সে চিন্তা করতে। যেহেতু আমরা বুঝি না, দেখা যায় দুনিয়াদারি করতে যায় আখিরাত বাদ হয়ে যায়, আখিরাত করতে যায় দুনিয়াদারি বাদ দিয়ে যায়, একটাও শরীয়তে এগ্রি করে না। এলেমের দরকার, জ্ঞানের দরকার। জ্ঞান হইলে মানুষ তার স্বভাব যেটা সে বুঝে, বিশ্বাস করে, লাভজনক হলে গ্রহণ করে, ক্ষতির কারণ হইলে সাধ্য মতো সে বাঁচার চেষ্টা করে। কোরআন শরীফের মধ্যে একদিকে এগুলোতে জ্ঞানের কথাগুলো, মশলাগুলো, সাথে সাথে পবিত্র কোরআনের বৈশিষ্ট্য ঘটনাবৃত্তি করে। এই জ্ঞান মোতাবেক আমল করছিল তো এই লাভ হয়েছে, এই যে অমুক কমের। এই জ্ঞানগত আমল করে নাই তো এই ক্ষতি হয়েছে। বাস্তবে ঘটনা উপস্থাপনার মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে চায়। আগে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কথা বলছেন। আসমান তৈরি করছেন তিনি, জমিন তৈরি করছেন তিনি। তোমাদের এই ধারণা ভুল, ভিত্তিহীন। আমি তোমাদেরকে মৃত্যুর পর পুনর্জীবিত করতে পারবো না, এটা তোমাদের ভুল ধারণা। যে আসমান তৈরি করতে পারে, জমিন তৈরি করতে পারে, তা তোমরা দেখতেছো এত বড় আসমান, এত বড় জমিন, কেউ তৈরি করতে পারে না। মানুষ সবচেয়ে জ্ঞানী, মানুষ সবচেয়ে কৌশলী, তারাও পারে না। সৃষ্টির সেরা কৌশলী শক্তি মানুষের, সে যেহেন পারে না, তাহলে এটা কেউ তো তৈরি করছে, সে কে? তোমার দিলেই জবাব দিবে যে আমার চাইতে, মানুষের চাইতে, সৃষ্টির চাইতে
আরো অধিক ক্ষমতার অধিকারী কেউ তৈরি করছে। তিনি হইলেন আল্লাহ, তিনি হইলেন আমাদের মালিক, তিনি হইলেন আমাদের খালিক। আমরা ছিলাম না, তিনি আমাদের তৈরি করছেন। কোন জিনিস মানুষের তৈরি করার আগ পর্যন্ত কিভাবে বানাইবে এটা চিন্তা থাকে। একটা ডিজাইনে একটা বাড়ি তৈরি করলে আরেক ইঞ্জিনিয়ারের জন্য এই ডিজাইনে আর একটা তৈরি করা কঠিন না। প্রথম একটা ডিজাইন ফিট করা, এটার জন্য একা একা চিন্তা করতে হয়। কিন্তু যদি একটা ডিজাইন তৈরি থাকে, এটা দেখে 100টা বানানো কোনো কঠিন আছে? মানুষকে আমি তৈরি করছি। এক সময়ে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, মানুষের ডিজাইন ছিল না। এই ডিজাইনে, এই নিয়মে, এই দৃশ্যে আমি নিজে মানুষকে তৈরি করছি। যে সমস্ত পদার্থের দ্বারা তৈরি করছি, এই পদার্থগুলোকে দুনিয়াতে নাই। আমি তো এমন আল্লাহ না থাকলেও কোন কইলে পদার্থ তৈরি হয় যদি মাইনেই নেও, এই পদার্থগুলো তো দুনিয়াতে আছে। আগুন দেয়া, পানি দেয়া, মাটি দেয়া, মিলায় একটা মানুষ বানায়। ছিল না কোনোদিন। আমি যদি তৈরি করতে পারি, এখন তো তৈরি হয়েছে, মডেল হয়েছে। মার পেটে তৈরি করতে পারি, তো মাটির ভিতরে আমি তৈরি করতে পারবো না? আমার কুদরতের উপরে বিশ্বাস করো। এই ধরনের যুক্তি তর্ক, এগুলো তো কাফেরদের জন্য প্রয়োজন। মুসলমানরা তো এক বাক্যে মানে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ যা ইচ্ছা করেন তা হয়, তিনার ইচ্ছা বাধা দেওয়ার কেউ নাই। দেখো, আমি আজকে নয়, আদম আলাইহিসসালামের থেকেই মানুষকে সঠিক পথে চলার জন্য দিক নির্দেশনা দিতেছি। মহৎ আমি আল্লাহর দয়া তোমাদের, আমি তো সব তৈরি করে দিছি। এমন কোনো জিনিস প্রয়োজনের নাই তোমাদের যেটা আমি তৈরি করি নাই। তোমরা লক্ষ্য করলে দেখবে না আমাকে ছাড়া কেউ করে না। তো এহসানের উপরে এহসান আমি তোমাদের করছি, বুঝবার জন্য তোমাদের ব্রেন দিছি। স্বাভাবিকভাবে ব্রেন খাটাইলেই বুঝে আসে। যুগে যুগে আবার বুঝানোর জন্য নবী পাঠাইছি, যুগে যুগে কিতাব পাঠাইছি। যারা গ্রহণ করে নাই তাদের কি পরিস্থিতি, সেগুলো আমি আমার কোরআন শরীফের মাধ্যমে তোমাদেরকে জানাইছি। যারা নবীর প্রতি আস্থাশীল, আল্লাহর প্রতি আনুগত্যশীল, হয়তো তাদের কষ্ট হয়েছে সাময়িকভাবে দুনিয়াতে, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, কিন্তু পরিণাম তাদের কত ভালো। তোমরা বসে রয়েছে, তোমরা দেখো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখো। ইতিহাস বলতে হয়, আমরা আমাদের জীবনে দেখাইতে পারি না তাকে মদিনার থেকে, মক্কার থেকে কিভাবে কষ্ট দিয়া দেশান্তর করছে। তার সাথে কারা গেছে? এই আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, আলী, তারা নিজের দেশ থেকে বাইর করে দিতেছে। ছেলে মেয়ে, সন্তান সন্ততি, অর্থ সম্পদ সব থেকে বঞ্চিত করে দিতেছে। দেখার জিনিস এখানে হলো এই যে নবী তাকে বের করে দিচ্ছে, সমাজের বড় বড় ব্যক্তিরা বের করে দিচ্ছে। তারা চিন্তা করতে পারত যে আমরা কেন যাব নিজের বাড়িঘর ছেড়ে, কেন যাব? কিন্তু সত্যি তারা আল্লাহ, আল্লাহ রসুলের প্রতি যে সম্পর্ক, মহাব্বত, আকিদত, বিশ্বাস বাস্তবে প্রমাণিত করছে। সঠিকভাবে আমাদের কাছে ইতিহাস সংরক্ষিত। কিভাবে ওনার চলছে? দেশের পরোয়া করে নাই, মা বাপের পরোয়া করে নাই, সন্তানের পরোয়া করে নাই, আত্মীয় স্বজনের পরোয়া করে, জীবনের পরোয়া করে নাই, অর্থ সম্পদের পরোয়া করে নাই, চলে গেছে। এর নাম হইল ঈমান। আল্লাহ পাক আমাদের এমন ঈমান দেন। আমিন। এটা হইল সাহাবাদের ক্ষেত্রে দেখো নি, তাদের কুরবানি, তাদের ইসার, তাদের ত্যাগ ঈমানের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য তারা করছে। আল্লাহ বলছেন তোমার সাময়িক কষ্ট হইতে পারে,
তোমরা যদি ইমানের উপরে মজবুত থাকো, আমলের উপরে মজবুত থাকো, বেশি সময় লাগবে না। আখেরাত না, দুনিয়াতেই ফল পাবে, দুনিয়াতেই মনের শান্তি পাবে, দুনিয়াতেই তোমাদেরকে আল্লাহ কামিয়াব করবে। মাত্র 7-8 বৎসরের ব্যাপার, যদি পুরা ধরা যায়, তা না হইলে 2-4 বৎসরের ব্যাপার, বেশি সময় না। তারা ধৈর্য ধরছেন, সহ্য করছেন, ইমানের উপরে রয়েছে, আমলের উপরে রয়েছে। সুলহে হুদায়বিয়ার বেশি বেশি টাইম, 8 বৎসরের ভিতরে তারা তাদের বাড়িঘর ফিরে পেয়েছে, আত্মীয় স্বজন ফিরে পেয়েছে, শান্তি পাইছে। এখানে কষ্ট করতে, এখন সারা মক্কা না, শুধু সারা মদিনা না, পুরা দেশ ইসলামের জ্বর হয়ে গেছে। এই হয়েছে, একটু কষ্ট হয়েছে, একটু ধৈর্য ধরছে, একটু ইমানি ও আমলি চেতনাকে মজবুত করছে, চেষ্টা করছে, মেহনত করছে, আল্লাহ পাক তাদের দুনিয়াতে লাভ করেছে। এই নমুনা আমাদের কাছে আছে, আর যারা বিরোধিতা করছে তাদের নমুনা আমাদের কাছে আছে। সারা পৃথিবীর ভিতরে ইহুদিদের ইতিহাস, কেউ তাদের ভালো চোখে দেখতেছে না। সারা পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত তাদের অবস্থা, সবাই তাদের ইহুদি বলে গালি দেয়। মনুষ্যত্ব এদের মধ্যে আছে কিনা, মানবতা আছে কিনা, কিভাবে মানুষকে ক্ষতি করে, কিভাবে মানুষের বিরুদ্ধে করে, কিভাবে ধ্বংস করে, কিভাবে জবাই করে, কিভাবে মানুষের চরিত্র হরণ করতেছে, সারা পৃথিবীর মানুষ ঘৃণার চোখে দেখে। অথচ একসময় তাদের বিরাট প্রভাব প্রতিপত্তি ছিল। তাদের ইসলামের জন্য হযরত মূসা আলাইহিস সালাম নবীকে পাঠানো হয়েছে। মূসা আলাইহিস সালামের যে দল, এটাকে ইহুদি বলে। এরা মূলত, এদের নাম হলো বনি ইসরাইল। ইসরাইলের যে অংশটুকু, প্রথম তো কোনো অংশ ছিল না। হযরতে মূসা আলাইহিস সালাম সারা পৃথিবীর নবী ছিলেন না, বনি ইসরাইলদের নবী ছিলেন। বনি ইসরাইলদের কিবলা হইল বাইতুল মুকদ্দাস, ওই এরিয়াটা ছিল বনি ইসরাইল, বাইতুল মুকদ্দাস। আমাদের নবী যেহেতু সারা পৃথিবীর নবী ছিলেন, এই জন্য বাইতুল মুকদ্দাস যে কিবলা, এটা শুদ্ধ ইসলামের ভিতরে ঢুকে গেছে। এর আগ পর্যন্ত বাইতুল মুকদ্দাস আলাদা ছিল। বনি ইসরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের গোষ্ঠী ইসহাক ভাগ ছিল, তাদের হল বাইতুল মুকদ্দাস। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তিনার এরিয়া হইল মক্কা, আরব, এই সমস্ত দেশ, এই কিবলা ছিল। কিন্তু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হইলেন, সারা বিশ্ব নবী, তখন এই ভাগ শেষ হয়ে গেছে, পুরা দুনিয়াই এক হয়ে গেছে। বাইতুল মুকদ্দাসের কিবলাকে রহিত করে বাইতুল্লাহকে সবার জন্য কিবলা বানায় দিয়েছে। এর আগে মূসা আলাইহিস সালাম আসছেন বনি ইসরাইলের। তো মূসা আলাইহিস সালাম একজন উলুল আজম নবী ছিলেন, বড় নবী ছিলেন, কিন্তু স্থান ভিত্তিক ছিলেন, সময় ভিত্তিক ছিলেন, কিন্তু উনি তো শেষ নবী না, বনি ইসরাইলদের নবী ছিলেন। বনি ইসরাইলের মধ্যে দ্বিতীয় নবী আসছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের ঘটনা সাংঘাতিক ঘটনা, আপনারা জানেন। ফলে বনি ইসরাইলদের দুই ভাগ হয়েছে। একদল আগের থেকে ঈসা ইহুদ মূসা আলাইহিস সালামের উপর ইয়াকিন ছিল, তারা ঠিক আছে। এরা অনেকেই ঈসা আলাইহিস সালামকে নবী মানে। তাদের বিভিন্ন কারণের, যেটা মারাত্মক কারণ ছিল, এটাই আমি অনেক সময় বলি, আল্লাহ তুমি বড় দয়ালু, তুমি বড় দয়ালু, তুমি যদি কোরআনের বিশ্বাস আমাদেরকে না দিতা, ইহুদিরা আজকে যে বিপদে পড়ছে আমরাও এটা করে যেত। কোনো যুক্তি নাই। ইহুদিরা এই জন্য তাকে মানে না যে তিনার জন্ম পিতা ছাড়া হয়েছে। ঈসা আলাইহিস সালামের জন্ম পিতা ছাড়া, জন্য মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম বলে।
মারিয়ামের সন্তান ঈসা বলে, তার কোনো পিতা নেই। এটা মুজিজাতান আল্লাহর কুদরতের দ্বারা পয়দা করছে। কিন্তু আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস, চাক্ষুষ নিজের চোখে দেখতেছি মহিলা স্বামী নাই, তার সন্তান হয়েছে, কিছুতেই যুক্তিতে আসে না, কোনো জ্ঞানে আসে না, কোনো বিজ্ঞানে আসে না। এই জন্য বলি যে কোরআন থেকে বিজ্ঞান শিখো। এই কোরআনকে বিজ্ঞানের দ্বারা বিশ্লেষণ করা যাবে না। যদি করো তো এখানে আটকিবা। কোনো বিজ্ঞান বলবে না দুনিয়ার যে পিতা ছাড়া সন্তান হইতে পারে। এখানে যদি বিজ্ঞান খাটাও তাহলে গুমরাহি ছাড়া কিছু না। ইহুদিরা এখানে বিজ্ঞান খাটাইছে। তারা বলছে দেখো কিভাবে সন্তান হয় পিতা ছাড়া। সুতরাং মারিয়াম জিনা করছে, আর ঈসা হইল একটা হারামি সন্তান। এটা বিজ্ঞানের শিক্ষা। পারে নাই তারা এই বন্ধন ছিন্ন করতে। আমি বলি যে এটা একটা কঠিন পরীক্ষা। খুদা না খাস্তা যদি আমাদের কোরআনের উপরে বিশ্বাস না হয়, না থাকে, তাহলে আমাদেরও কোনো কারণ নেই, আমরাও বলবো এটা। কিন্তু আমাদের যেহেতু অন্ধবিশ্বাস কোরআনের উপরে, আমার জ্ঞানে ভুল করতে পারে, আমার চোখে ভুল করতে পারে, আমার বিবেক ভুল করতে পারে, কিন্তু আল্লাহর কোরআন ভুল নয়, 100% সত্য। এই জন্য আমার যত বিবেচনায় যুক্তিতে আসে সব বাদ। কোরআনে বলছে আল্লাহ পাক তার কুদরতের দ্বারা পিতা ছাড়াও যে তিনি সন্তান তৈরি করতে পারেন, তার কুদরতের বহিষ্প্রকার করেছে। এলা আমাদের বিশ্বাস। ফলে আমরা বেঁচে গেছি। কিন্তু ইহুদিদের এই দলটা বিশ্বাস করতে পারে না। ফলে তারা আজ পর্যন্ত বিপদগ্রস্ত, আজ পর্যন্ত তারা মালউন অবস্থানে আল্লাহর কাছে মরদুদ হয়ে আছে। বড় পরীক্ষা ছিল তাদের। অপরদিকে খ্রিস্টান, এদের যে পরীক্ষা আল্লাহ করছেন, এই পরীক্ষায় আমাদের যদি ফালাই আল্লাহ তুমি দয়ালু, মনে হয় সব মুশরিক হয়ে গেল, সব মুশরিক হয়ে গেল। কিছু কিছু আমাদের দেশে মানুষ আছে, এদের দেখবেন হাতের মধ্যে ডিম লয়, সিদ্ধ হয়ে গেল, ছাই হাতে লাখ লাখ টাকা হয়ে ঘুরতে দেয়। ফু দিয়ে দিছে, ঘাও ভালো হয়ে গেছে। কি পানি পরা দিছে, ক্ষেতের মধ্যে ছিটাই দিছে, ক্ষেতের ফসল ভালো হয়েছে। মানুষে কি করে ফাঁস মাঝে, তার মারা গেলে কবরে সিজদা করে, মানসিক করে বিশাল কিছু করে। এরা আল্লাহর ওলি না, শুধু আল্লাহর উপরে স্থান দেবে। আমার চেয়ে আপনারা বেশি জানেন। একদল এবং সীমালঙ্ঘন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা বলে যে আল্লাহর দরবারে যাও মানুষ ফিরে আসে, কিন্তু মঈনুদ্দিন চিশতির দরবার থেকে ফিরে আসে। বলেন এরকম শুনেন নাই? এটা কি করছে? এটা কি করছে? অনেক অলি গোস কুতুবের নাম নিয়ে তারা বলে যে সবকিছু উনি করেন, কবর সিজদা করে, তার কাছে তার উন্নতি চায়, রোগের মুক্তি চায়, ব্যবসার উন্নতি চায়, এই সব করতেছে, শিরিক করতেছে, শিরিক করতেছে। কেন? কারণ আছে। আমি যদি কোরআন না বুঝতাম, হাদিস না বুঝতাম, আপনারা যদি কোরআন হাদিসের বিশ্বাসী না হইতেন, তাইলে মনে বলে, বিজ্ঞানে বলে, চোখে বলে যে কথা ঠিক, এক বিশাল মানুষ। কেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কবরের পাশে দাঁড়াইতেন, 50 বছর 100 বছর আগে কবর দিছে, তো উনি যাই বলতেন ওঠো, তো কবরের যে মরা ব্যক্তি 100 বছরের আগে হ্যাঁ জিন্দা হয়ে যেত।
আর ছেলে ফেলে নাতিরে করে যাও বাড়ি হয়ে যাও বাসার কথা জিন্দা আজিব। হাতের মধ্যে মাটি লইতেন, পেক লইতেন, লইয়া এটা পাখির মতো মানে পাখি হয়ে উড়ে যেত গান জ্বলে চোখের সঙ্গে। কুষ্ঠ রোগী অন্ধ একটা আইলো ঈসা আলাইহিসসালামের সামনে আসতেই উনি হাত দেয়া চোখের মধ্যে হাত দিয়ে ফু দিলে চোখ খুলে দিত। এই দাজ্জাল আসবে যে শেষ জীবনে, আল্লাহ বাসায়ের হোক, এই উম্মতে মুসলিমের উপরে বিরাট পরীক্ষা আসবে। দাজ্জাল এরকম 100 বছরের কবর যাই বলে ওঠা এমনি উঠে যাবে, রুগীর চোখে হাত দিবে ভালো হয়ে যাবে, ফসল নাই এলাকার মধ্যে ফু দিব ফসলে ভরে যাবে, সকালে লাগাইব বিকালে ফসল হয়ে যাবে। এইটা দেখলে মনে কি কয়, চিন্তা কি কয়, খায়া মরো না খায়া মরো, এর পিছে লাগো একটু ফুলইতা লিখা যাবে। মাঝে মাঝে পেপারে দেখি অন্ধ পানি পরা দে, মাইক দিয়ে পানি পরা দে, লাখ লাখ মানুষের জাম লেগেছে, ওষুধ নেই, এটা নেই সেটা নেই। এই স্বভাব আমাদের ভিতরে আছে, নিজের চোখে দেখে অবিশ্বাস করতে পারি না। হক্কানি আলেমরা যদি বলে যে এটাকে যায় না করলে এটা ক্ষুধার দুশ্মন, আল্লাহ তার মধ্যে কিছু না দিলে ফু দিলে ডিম সিদ্ধ হয় কেমনে মিয়া, এ আল্লাহর খাস অলি, তার কাছে অলির মেয়ে আর হইল ফু দেওয়া। আর আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। অনেক তিলস্মতি দেখবা, অনেক জাদুগিরি দেখবা, অনেক আশ্চর্যজনক ঘটনাবলী দেখবা, এগুলো যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে তোমাদের জন্য আমি কোরআন, তোমাদের জন্য হাদিস রাখলাম। হক না হকের সিদ্ধান্ত কোরআন দ্বারা করবো, হাদিস দ্বারা। এখন আমরা কোরআনের তে সরে গেছি। পীর সাহেব খারাপ না, ভালো হক্কানি পীর ছাড়া তো সমাজে মানুষের আমলের মধ্যে রং ধরে না। বিল্ডিং বানাইলে ওটা রং দিতে হয়, ইমান ও আমলের রং, এইটা বুজুর্গানের দিনের সুহবত, তাদের দিক নির্দেশনা আমল আখলাকের মাধ্যমে আসে। হক্কানি হইতে, কিন্তু হক্কানি না হক্কানি কেমনে বুঝি? হক্কানি কাজ একটু কঠিন হয়, বেশি স্বাদ লাগে না, মজা লাগে না, মেহনত করতে হয়। আর ওরা তো আজীব আজীব ঘটনা ঘটে, মানুষ পানির উপর দিয়ে চলছে বিসমিল্লাহ করে, বলে হুজুর বিসমিল্লাহ করেই তো গেছে, ভালো মানুষ। আপনি তো পানির উপরে তো যাইতে পারেন না, আপনি কোরআন তাফসীর করলে কি? এই হলো ঘটনা। এই জন্য বললাম যে আমাদের স্বভাবটা বুঝেন। যদি আমরা ঈসা আলাইহিস সালামের যুগে হইতাম, 2 লাইনের একটা হইতাম, ওই ইহুদির মতো অস্বীকার করতাম, আর নাহলে ঈসা আলাইহিস সালামরে আল্লাহ খুদা মানি না, শিরিক করে হলো। দুটো পরীক্ষা, একটার মধ্যে ইহুদিরা পড়ছে, ওরা ওনারে হারামজাদা বলতেছে, আর একটা তারা সমর্থন করে তারে ক্ষুধার আসনে বসায় দিচ্ছে। আমরা ব্যতিক্রম করতাম না যদি আমাদের বিবেচনার সিদ্ধান্ত নিতাম। আমরা যেহেতু কোরআনকে বিশ্বাস করি, তো কোরআনে বলে যে উনি ইহুদি, উনি হারামজাদাও না, উনি আল্লাহও না, উনি আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহও নই, আমি হারামজাদাও নই। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে নবী বানায় কিতাব দিয়েছেন। এটা কোরআনে বলে বিধায় আমরা মধ্যে থেকে বেঁচে গেছি। কোরআনের বিশ্বাস যদি আজকে সরে যায়, এজন্যই অনেকেই অনেক চেষ্টা করে, যারা সত্যিকার চেষ্টা করে ইসলামকে মিটাইবার জন্য, তারা সবচেয়ে বেশি তাদের মেহনত তৎপরতা হল কোরআনের বিরুদ্ধে। মুসলমানের কোরআনের থেকে কিভাবে বিশ্বাস হটানো যায়, মোটামুটি তারা 1% কামিয়াব হয়ে গেছে। আমরা আমাদের কোরআন শরীফকে এখন গেলাপ বানায়া ধরে ঘরে রেখে দিই, তেলাওয়াত করি না। কোরআন শরীফকে আমরা একটা তাবিজের কিতাব মনে করছি।
মারা গেল তো তাদের জন্য খতম করে দিই, তখন পড়ি। রমজান মাসে তারাবির সময় পড়ে মানুষের তারাবি শোনাই দিই। কোরআনে আমাকে আকীদা সম্বন্ধে কি বলে, কোরআন আমাকে ইবাদত সম্বন্ধে কি বলে, কোরআন আমার মার্কেট সম্বন্ধে কি বলে, ব্যবসা সম্বন্ধে কি বলে, আমার সমাজ সম্বন্ধে কি বলে, রাষ্ট্র সম্বন্ধে কি বলে, সার্বিক সমস্যার সমাধানে তার দিক নির্দেশনা কি, এটা মোটামুটি কার্যত আমরা মুসলমানরা বাদ দিয়ে দিছি। বিশ্বাস আছে কোরআন আল্লাহর কালাম, মাঝে মাঝে একটু তেলাওয়াত করে ফেলাই। তেলাওয়াতের মধ্যে 190 জনই তেলাওয়াত করতে পারে না সুন্দর করে, আর 90 জন শতকরা পড়েই না, কোরআন শরীফ তেলাওয়াত করি না। আর ওদের ষড়যন্ত্রের কারণে আমি সাহস হয় না, নাইলে বলতাম 50% কোরআনের থেকে বিমুখ হয়ে গেছে কার্যক্ষেত্রে। তারা কোরআনকে বেশির বেশি বলে তোমার ব্যক্তি জীবনের জন্য ঘরে রাখো, মসজিদে রাখো, বাসায় রাখো। এর বিধিবিধান, হুকুম আহকাম অত্যাধুনিক যুগে এটা বিকল, অচল, এই চলবে না। এটার উপরে আমরা কার্যত একমত হয়ে গেছি। এই প্রচেষ্টা তাদের সাংঘাতিক চলছে যে মুসলমানের দিলের থেকে কোরআনের ওয়াকার চলে যায়, তাদের সার্বিক জীবন ব্যবস্থাপনায় কোরআনের দিক নির্দেশনা এটা অপ্রয়োজন, আর আধুনিক যুগে মোটেই খাপ খায় না। এটা প্রচার করো, প্রসার করে মুসলমানদের ভিতরে এটা প্রসার করে দেয়, এবং তাই হচ্ছে। এখন আমাদের সবচেয়ে কেন্দ্রীয় জায়গা যেগুলো, যেখান থেকে মানুষ তৈরি হয় আকীদা বিশ্বাস, সেটা হলো প্রতিষ্ঠান, জ্ঞানাগার। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে কোরআনের বৈশিষ্ট্য নেই, হাদিসের বৈশিষ্ট্য নাই। এটা এইভাবে রাখা হয়েছে যে কার্যত যেন এটার প্রতি অবহেলা প্রদর্শন করা হয়। 50 নম্বর যদি কোরআনে তুমি আনসার করতে চাও, আর যদি তুমি কম্পিউটারে যাও তাহলে 100 নম্বর। এখন এই দুইটার মধ্যে তুমি কোনটা নিবে বলেন? ইসলামিয়াতে 50 নম্বর, বিজ্ঞানে গেলে 100 নম্বর। এই ছেলে কি করবে? ইসলাম পড়বে, বিজ্ঞান করবে। সর্বক্ষেত্রে ইসলামকে না রাখতে ভালো ছিল। এখন রাইখা প্রতিযোগিতায় আনছে মুসলমানের ছেলেদের সামনে, এই কোরআন নেও 25 পাবে, আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে 50 পাবে। এখন বাধ্য হয়ে ছেলেটা মুসলিম, সে কোরআন বাদ দেয়া ওইটা নিতেছে। সে কোরআনকে ছেড়ে দিল, অন্যটাকে গ্রহণ করলো। এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার পূর্ণ ব্যবস্থা। কিন্তু আমাদের খবরও নাই, আর যাদের খবর আছে তারা চাই, তারা তাদের দালালদেরকে এইভাবে আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান। আপনি আর আমি এখানে বসে আর কিছু তরিকা নাই, নিজেরা বাঁচি, নিজের ছেলে মেয়েদের খবর রাখি, আর আল্লাহর কাছে কান্দি ছাড়া উপায় নেই। মুসলমান জাতি ঢুলে পড়তেছে, তাদের ষড়যন্ত্রে চলে যাচ্ছে। ইহুদিদের এই দুই জাতি যখন ঈসা আলাইহিস সালাম, ইহুদিরা গ্রহণ করে নাই বনি ইসরাইল, তো বনি ইসরাইলের এই দলটাকে ইহুদি বলে। আর বনি ইসরাইল যারা হযরতে ঈসা আলাইহিস সালামকে মানছে, এদেরকে খ্রিস্টান বলে। এদের খ্রিস্টান, এই জন্য এরা একই দল, একই গোত্র, একই নবীর পার্থক্য, এদের নামের পার্থক্য আছে। বনি ইসরাইলের এক নবী মুসা আলাইহিস সালামকে মানে, এরা ইহুদি। বনি ইসরাইলের আরেক দল, তারা ঈসা আলাইহিস সালামকে মানে, এরা খ্রিস্টান। আল্লাহ রসুলের যুগে এই দুটা জাতি ছিল, এখনো আছে। আর কোন জাতির সন্ধান পাওয়া যায় না সুনিশ্চিতভাবে, আর কোন জাতির সন্ধান পাওয়া যায় না। হিন্দু জাতি, এটা কি নূহ আলাইহিস সালামের জাতি কিনা সন্দেহ। পুরাতন ধর্ম, বৌদ্ধ, এরা কি আসলে কোন নবীর আসমানি কিতাবের জাতি কিনা সুনিশ্চিত বলা যায় না। সুনিশ্চিতভাবে পৃথিবী 3টা জাতিকে বলা যায়
যারা একটা না একটা আসমানি কিতাব, আসমানি নবীর সংস্রবে তারা ছিল, আছে, মানুক আর না মানুক তাকে বিশ্বাস করে। তার প্রথম হইল ইহুদি। তারা বনি ইসরাইল হযরত মূসাকে মানে, এখনো বলে আমরা মূসাকে মানি। তাদের কিতাব হইল তৌরাত, এটা এখনো পাওয়া যায়, যদিও তার মধ্যে পরিবর্তন আছে। বনি ইসরায়েলের দ্বিতীয় জাতি খ্রিস্টান, তারা এখনো আছে, তাদের কিতাবকে তারা বাইবেল বলে। আমাদের দেশে যেটা চালু আছে এটা 40 ধরনের নুসখা, পার্থক্য, একটা একটার সাথে মিলে না, এরকম 40টা আছে, এটি চালায়। এদের মধ্যে বিভক্তি আছে। এই জাতিটা এখনো আছে, হুজুরের যুগেও ছিল। এরা ইনজিলের ফলোয়ার করে তাদের নিজেদেরকে। 3 নম্বর হইল পবিত্র কোরআন, মুসলমান জাতি, তাদেরও কিতাব তাদের সামনে সুসংরক্ষিত আছে, তাদের নবীকে মানে। পার্থক্য শুধু এই, তৌরাত অপরিবর্তিত থাকে না, পরিবর্তিত হয়ে গেছে। ইনজিলেও তাই হয়েছে, এই জন্য এগুলোর নামই বদলে গেছে। আমাদের কোরআনে কারীম যেহেতু শেষ নবী, আর কোনো ধর্ম আসবে না, এই জন্য এই কিতাবকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। এটা যে আমরা মুখে বলি শুধু তাই না, আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, বর্তমান বিশ্বে কোরআনের বিরুদ্ধে তো সব জাতি কাজ করতেছে, কিন্তু 1400 বছর আগে আর আজ পর্যন্ত কোরআনের একটা শব্দের পরিবর্তন হয়। এটা জের ও জবরের পরিবর্তনের দাবি কাফের বেদিনরাও করতে পারে। এত বড় কিতাবটা 30 পারার একটা গ্রামারের ভুল বের করতে পারে না, তা সাহিত্যিক ভুল বের করতে পারে না। কিতাবের শুরুতে লেখা আছে কিয়ামত পর্যন্ত এটার মধ্যে কোনো ত্রুটি বের করা যাবে না। তৌরাতে এই কথা নাই, ইনজিলে এই কথা নাই। আপনি নিরপেক্ষ চিন্তা করেন কোরআনকে নিয়ে। ছোট্ট ছোট্ট বাচ্চা 5, 6, 7 বছরের, সে পুরা কোরআনটাকে নির্দ্বিধায় পড়ে শোনায় যেমন করছে। আমরা মুসলমানরা এটি গুরুত্ব দিই না, এদের আকর্ষণ নাই। এতে আমার কি লাভ এটা আমি বুঝি না, এটা সারাতে আমার কি ক্ষতি এটা আমরা বুঝতেছি না। এদের মধ্যে সবচেয়ে কঠোর মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যারা করছে ইহুদি, তাদেরকে হযরতে মুসা আলাইহিস সালাম বহু বুঝাইবার চেষ্টা করছেন। ফেরাউনের সাথে ওনার কি মুআমালা এগুলো আপনারা জানেন, বহু চেষ্টা করছেন। মুসা আলাইহিস সালাম ক্ষতিগ্রস্ত হয়েছেন। যখন হযরতে মুসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, ওই যে আমি আগে শুনাইলাম আমাদের নবী আলাইহিস সালামের কাছে তারা দাবি বানাইছে, আচ্ছা এটা যদি কোরআন হয়ে থাকে আল্লাহরে এসে বলো আমাদের শোনা, নাইলে উনি লিখিত পাঠাক, নাইলে তুমি আমাদের আসমানে যাও, নাইলে ফেরেশতা পাঠায় দেখ, নাইলে বাগান বানায় দাও, পানি চালু করে দাও, এরকম আছে না? মুসা আলাইহিস সালামের উপরে হয়ে গেছে ওই ধারাবাহিকতা। মুসা আলাইহিস সালামকে ফেরাউন তাদের দলে তাওহীদের দাওয়াত যখন দিছে, তখন বলছে যে তুমি নবী, তার প্রমাণ পেশ করো। প্রমাণ তো যথেষ্ট ছিল, কিন্তু আসলে তো ওই যে বললাম যে অনেকেই প্রমাণ চায়, আসলে তাকে প্রতিহত করার জন্য বুদ্ধি বের করে, কৌশল করতে চায়। এখানে এই আয়াতগুলোর মধ্যে বলছে যে হে মুসলমান, হে মুসলমানের নবী, নবীকে অস্বীকার করা, নবীকে স্বীকার করা, এই দুইটি ভাগ, এটা তো আজকের না। তুমি অস্থির হয়ে না, তোমার কাজ হলো দাওয়াত দেও, মানুষকে ইমানের দাওয়াত দেও। তুমি যদি গ্রহণ করে তার জন্য ভালো, সে গ্রহণ না করলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে, তোমার তো ক্ষতি নেই। তবে এটা সত্য, তোমার মন সাংঘাতিক, তুমি ভাবতেছো যে প্রতিটা মানুষ আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যাবে। একজন নবীর এই ধরনের প্রেম উম্মতের প্রতি থাকা জরুরি, এটা ঠিক, কিন্তু যদি না হয় তাতে তুমি অস্থির হয়ে যেও না, অতিষ্ঠ হয়ে যেও না, দিল ভাঙ্গিও না। কেন? গ্রহণ করা না করা এটা আমার ইচ্ছার অধীনে এবং তার অবস্থার পরিপ্রেক্ষিতে হয়, তোমার আসে যায় না কিছু, তুমি দাওয়াত দিবা।
আর তাদেরকে শোনাও, তোমার উম্মতকে শোনাও। অতীতে ইহুদিরা প্রশ্ন করছে, জবাব দিছে, কিন্তু মানে নাই। তাদের উপরে কি আযাব আসছে তোমার উম্মতকেও বলে দাও। আজকে তোমার ভালো লাগতেছে, কালকে যে তোমার কি হবে তুমি বুঝতেছ না। তোমার আল্লাহর দিক নির্দেশনা না চললে, নবীর আনুগত্য না করলে সুখের জীবন কালকে নাও থাকতে। সতর্ক হয়ে ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, আমি মূসাকে আলাইহিস সালাম 9টি নিদর্শন দিছিলাম সুস্পষ্ট, যাতে তারা বিবেচনা করে মূসার উপরে আলাইহিস সালাম সঠিক ঈমান আনে। 9টি বলছেন, এর আগেও বেশি পরে হইতে পারে। বিশেষ বিশেষ 9টি। কেন 9টি এটা আল্লাহ। 9 ধরনের প্রশ্নের অবতারণার কারণে আমি তাকে 9টি দলিল, হুজ্জত, মুজেজা, নিদর্শন দিছি। ইহুদিদের জন্য এর একটাই যথেষ্ট ছিল, বুঝবা, ওরা বুঝে নাই। ফলে তাদের পরিণাম কি হয়েছে? এই বাস্তব ইতিহাস তোমার উম্মতকে বুঝাও। এই 9টি 9 পাড়ায় তফসিলের সাথে আলোচনা গেছে। তার অন্যতম কয়টি তো আপনারা জানেনই। খানা খাইতে বসতে পারতো না। মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার না মানো, তোমাদের উপরে আযাব আসবে। কিসের? রক্তের আযাব আসবে। হাইসা দিছে, রক্তের আযাব হইব রে। খানার মধ্যে বইলে হইলে রক্তের আযাব হইব। খানা নিয়ে বইছে, সুন্দর খানা, হাত দিয়ে মুখে দিয়ে বলা রক্ত হয়ে পড়তেছে। এ কি? গোশতের টুকরা মুখে দেয়, মুখতে রক্ত বেরিয়েছে। গ্লাস পানি মুখে দিয়ে দেয়, সব রক্ত। এই অবস্থা। ওই দেশের মানুষ খুব জাদু পছন্দ করছে, এই জন্য জাদু তরিকার এটা দেখাইতেছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আয়া ফায়াদ মাফ করে দেন, আর জীবনে ঠিক তো? বলে ঠিক। আল্লাহ কয় ঠিক না, হ্যাঁ খেলাইতেছে তো তোমার দেহ, যে রক্ত শেষ। বলে এটা জাদু করা শিখছো তুমি, এটার দাঁড়দারি না। দেখো ক্ষতি হবে, ক্ষতি হবে। বলে মুসা আমরা এটা বিশ্বাস করি না, ব্যঙ্গের শাস্তি দেওয়া আমাদেরকে, যদি তোমার আল্লাহ ঠিক হয়ে যায়। বলে আচ্ছা ঠিক আছে, কারণ খাইবার বসবো, কি খাইব? খানরা রাখে লাখ লাখ ব্যঙ্গে কোন? এই যে আমি বললাম একটু আগে, আপনারা আমার চেয়ে বেশি বুঝেন, এটার জবাব বিজ্ঞানে আছে, আছে? মুসা আলাইহিস সালামের ঘটনাটা কেমনে বুঝাইব বিজ্ঞান? বিজ্ঞান কইব কি জানেন? বলে এটা সব ফালতু কথা, মিথ্যা কথা। পরে কোরআন মিথ্যা বেরি, মানে বেগ, ওয়াদ্দামা রক্ত, জারাত, যারা টিডি, যা হয় টিডি। আরেকবার হয়েছে কি, কি খাইব? শরীরের এমন কোনো অংশ নাই, উকুন কয় না মানুষে মারে যে, এক একজনের শরীর 2-4-5 লাখ। খানা খাইবার হাত দিয়ে সব উকুন আসে। এই অবস্থা হয়েছে তাদের জীবনে। তুফান, তুফানে পানিটা ভরপুর করে দিয়েছে, এই সাইলাব হয়ে গেছে। কত ধরনের এই সব নিদর্শন তাদের চাহিদা অনুযায়ী নবীর সিদ্ধান্ত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের সামনে নিলে ফেরাউনে কইছে যে তুমি নবী যে হাসিয়া হাসিয়া কয়, আর আলামত আসলে কি দেখতে চান? তো তোমার ইচ্ছা, দেখেন আমার হাতটা দেখেন, দেখছেন? দেখেন সারা অন্ধকার আলোকিত হয়েছে, এই পুরাটা নূরান্বিত হয়ে গেছে, কেঁপে গেছে। পুরা জাদুঘর তুমি,
এই যে কপালে নাই, কপালে নাই। লাঠির কিচ্ছা তো আপনাদের জানাই আছে, যে আমি এক জায়গায় বলছিলাম যে আপনারা বিজ্ঞান বিজ্ঞান করেন, যদি সাপ আইতে থাকে তো এটার মশলা কি, বিজ্ঞানে কি বলে? লাঠিটা ফালাই দেও না সুন্দর করে ধরে বাইর দেওয়া? কোনটা বলে বিজ্ঞানে? আল্লাহ কি কইছে? আল্লাহ সব আইতেছে, সব আইতেছে, লাঠি ফালাই দিলি করলে, ফালাই দিলি করলে। আল্লাহ শত্রু চতুর্দিক দিয়ে, ফেরাউনের শত্রু আসতেছে আমারে দরবার, তুই লাঠি ফালাই দে। লাঠি ফালামুখ একটাই তোমার লাঠি, এদের পিটানি লাগবো না এদের? বলে না, ফালাই দে। যেই ফালাই দিছে সাপ হইয়া একাই ব্যক্তিরে দৌড়াই দিচ্ছে। এটা কোন বিজ্ঞানের? আমি যদি বলি আমার কোরআন বিজ্ঞানের, তো একদিন বলতে হবে কোরআন মিথ্যা। কেন? যে বিজ্ঞানে কোনোদিন বলবে না যে লাঠি ফালাই দিলে সাপ হয়ে যায়, কোনোদিন বলবে না লাঠিটা বাড়ি দিলে 2 ভাগ পানি স্তর হয়ে রাস্তা হয়ে যায়, কোনোদিন বলবে না পাথরে পানি দিলে ফোয়ার হয়ে পানি বের হয়। এটি তো বিজ্ঞানের কথা নয়, কিন্তু এর প্রত্যেকটা আয়াত তো কোরআনে রয়ে গেছে, তাহলে তো কোরআন সব ভুল বের। বিজ্ঞান কোরআন থেকে পাওয়া যায়, এটা একটা গোডাউন, তুমি যা চাও পাবে। কিন্তু আসলে বিজ্ঞান আছে মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষের মধ্যে সভ্যতা মনুষ্যত্ব সৃষ্টি করার জন্য কোরআন, আখলাক শিখাইবার জন্য, আমল শিখাইবার জন্য, মানবতা শিখানির যা দরকার তা কোরআনে। ফাঁকে দেওয়া অনেক কিছু হয়, কিন্তু মুরাদ উদ্দেশ্য কোরআনের মানুষকে চরিত্র শিক্ষা দেওয়া। বিজ্ঞানে কোনোদিন বলবে না মানুষ জন্মের পরে মৃত্যু হয়, কবরের ভিতরে আযাব দেখা যায় না। বিজ্ঞান তো যে জিনিস দেখা যায় বস্তু, সেই বিষয়ে কথা বলে। এটা কোরআনে পাওয়া যায় বটে, কিন্তু কোরআন হইল আখলাকের কিতাব, কোরআন হইল আমলের কিতাব, কোরআন হইল মানুষ বানানোর কিতাব। এই সমস্ত মুজিজা হযরতে মুসা আলাইহিস সালাম দেখাইছেন। দেখানোর পরে ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইনাত, স্পষ্ট। ফাসআল বনি ইসরাঈল ইয জাআহুম, এখনো আপনার সামনে ইহুদি আছে, বনি ইসরাঈল আছে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের জিজ্ঞাসা করেন। ফাকাল লাহু ফিরআউন, হযরতে মুসা যখন ফিরআউন এবং তার জাতি প্রশ্নের সম্মুখে এই সব মুজিজা দেখাইলেন, ফিরআউনের কি করা উচিত ছিল? সে তো জাদু টোনা দেওয়ার চেষ্টা করছে, ফেল। সে সত্যিই বুঝছে যে নবী জাদুকর নয়, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য। কেন? যে আপনি যাই বুঝেন, আমারও শ্রদ্ধা করেন, আপনার যে যাই বুঝা সারা সপ্তাহে, আপনি জানেন আমরা হুজুর, আমরা তাফসীরের মধ্যে আমি যেটা বলে দিব এইটা ঠিক, বাকি হুজুর বলছি। এটা দুনিয়ার স্বভাব। সাধারণ মানুষ, তাদের যারা মুরব্বী হয়, জ্ঞানী হয়, অর্থশালী হয়, অধিনায়ক হয়, ক্ষমতাধর হয়, তারা তাদের অধীনে থাকে, তারা সব বুঝে না। এই জন্য বড়দের প্রতি তারা আস্থাশীল হয়। কোন রাষ্ট্রের অধিকাংশ মানুষ সে ভালো আর মন্দ বুঝে না। যেদিন শুনলাম জিজ্ঞাসা, তোমরা মানবাধিকার বুঝো? করলে না, এটা কি উসালাম্বা কত? হ্যাঁ, পাবলিকের জিজ্ঞেস, এই যে দুনিয়াতে মানবাধিকার লঙ্ঘ, দেশে আইন টাইন হইতেছে, মানবাধিকার বুঝো? বলে না, এটা কি মানবাধিকার? কি কথা সত্য, কথা সত্য। আমারই তো এখন পর্যন্ত পুরা বুঝি না, পুরা বুঝছিলাম, পরে আবার ভুলে আছে। কেন বুঝি না? যে আমি যখন আমার ইসলামের কথা বলি তখন আমারে ধরে, ইসলামের বিরুদ্ধে যারা বলে হেরারে ধরে না, তখন বুঝি যে মানবাধিকার কি, এটা বুঝলাম না। আগে তো যে আমার মনে যা চায়, আমার ধর্ম কর্ম, আমার ভালো মন্দ,
আমি বলার অধিকার, সবকিছু স্বাধীনভাবে বলবো, এটার না মানব অধিকার। কিন্তু আমি যেই বলি ইসলাম কোরআন সম্বন্ধে আমারে ধরে, তাহলে বোঝা গেল মানব অধিকার এটা না। মানব অধিকার হলো কুত্তামি করা, কুকুরের আচরণ করা, এটার নাম মানব অধিকার। মনুষ্যত্বের নাম তো মানব অধিকার না। ভালো যে দেশের শতকরা না হইলেও 50-60% লোক এটা বুঝেই না মানব অধিকার কি, বাচ্চারা। তাই এটার কোনো সংজ্ঞা নাই আমাদের সাথে। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরাউন কি বলে শুনেন। ফেরাউন রাষ্ট্রপতি, তো দেশের রাষ্ট্রপতি যেটা বলে, দেশের প্রশাসন যেদিকে চায়, মানুষে বলে না যেমন রাজা তেমন প্রজা। এটার অর্থ কি? রাজার শক্তি, রাজার আনুগত্য কমপক্ষে দেশের জনসাধারণ যারা হয় এদের অধিকাংশ তাকে ভয় পায়, ভয়ের চোটে তাকে মানে, শ্রদ্ধার চোটে তাকে মানে, অর্থ তার হাতে, শক্তি তার হাতে, তার সাথে মোকাবেলা করতে সে রাজি হয় না, এই জন্য বাধ্য হয়ে তাকে মানতে থাকে। ফেরাউন যখন দেখলো মূসা যেভাবে দেখাইতেছে আমার তো সর্বনাশ হয়ে যাবে, তখন হ্যাঁ কি বলে শুনেন, রাষ্ট্রীয় ভাষণ। ইন্নী লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা, তুমি যা দেখাইলে এতে তো আমার পূর্ণ ইয়াকিন হয়ে গেল। মনে হয় হেসে মুছা অবশ্যই অবশ্যই তুমি মেধাগ্রস্ত, জাদুগ্রস্ত, তুমি দেখা জাদু চালাইতেছ। প্রপাগান্ডা একটা জিনিস বুঝছেন, একটা কথা প্রপাগান্ডা 100 বার করলে এটা সত্য হয়, এটা সত্য। হিটলারের প্রচার সম্পাদক সে বলছিল যে স্যার আপনি চিন্তা করেন না, সব ঠিক করুন, আমার প্রচার সম্পাদক মনে হয় সেই বলছিল এই কথা, স্যার একটা কথা 100 বার বললে এইটাই সত্য হয়ে যায়, আর যেটা সত্য এটা আউট হয়ে যায়। এটা তারই ওপিনিয়ন, এখনো পৃথিবীতে চলছে, আর এখন তো আমরা দেশ এটার উপরে চলছে। আল্লাহর কোরআনে বলছে, বলে না ভাই পেপারে তো এই দেখলাম, পেপারে হাত ধরে বলেন এটা যদি সত্য মিথ্যা। পেপার 100 ভাগ সত্য, যদি না হয় বিবি তালাক, বলেন না, এটা 100টাই মিথ্যা কথা লেখা। কোরআনে হাত দিয়ে আমি বলতে পারি যদি এই কোরআন অসত্য হয় আমার বিবি 100 তালাক হবে না, কিন্তু সত্য। আমার এত বিশ্বাস যে আমি যদি বলি আমার বিবি তালাক, এইটার মধ্যে যদি হাত দিই তার সাথে সাথে তালাক দিই। আমি যদি বলি এই কোরআন অসত্য নয়, সত্য, 100 ভাগ সত্য নইলে আমার বিবি তালাক, আমার কোনো চিন্তা না, আমার জীবনেও বিবি তালাক হবে না, কারণ এটা সত্য। তা আপনি যদি সত্যই বলে থাকেন, আপনার বুকে হাত দিয়ে বলেন যে খবরে যে পত্রিকায় যে কথা লেখে 100 ভাগ সত্য নাহলে বিবি তালাক, সাহস থাকলে বলেন। তাহলে আপনার একই যে এই খবর যা দেয়, এই 100টায় পরের দিন কবে ভাই ভুল হয়েছে মাসায়, ঘটনা ঘটার আগেই সব মিথ্যা সত্য কত কিছু হইতেছে দুনিয়া। কিন্তু পেপারে আসছে, পেপারে আসছে প্রপাগান্ডা, মিডিয়া, এটা আসল দুনিয়া হয়ে গেছে। আপনি 100 বার কথা বল, মিডিয়া আপনার একদিনের ভিতরে জবা করে ফেরত। প্রপাগান্ডা এক জিনিস সঙ্গে। ফেরাউন রাষ্ট্রীয় প্রধান, আর ফেরাউন তো কত জানিনি, হে রাষ্ট্রের পক্ষ থেকে ভাষণ দিল, ইন্নী লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। ফেরাউন এই কথা বলতে পারত যে মূসা প্রকৃতপক্ষে কৌশল করতেছে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য, এটা বলে না। কেন? এটা গ্রহণযোগ্য হবে না। সে কোনো দল বানায় নাই, তার কোনো সমর্থন নেই, তার কোনো রাষ্ট্রীয় আন্দোলনের কর্মী নেই, এমন কোনো ইস্যু সে বলে না। সে এক কথা বলে আল্লাহকে মানে, এটা রাষ্ট্রীয় কিছু ইস্যু না, সেই দেশে ছিল না।
আর ওই জাতিটা ছিল জাদুগ্রস্তের জাতি, জাদু টোনা খুব চলতো ওদের জগতে। তাদেরকে যদি বলা যাইত যে এটা জাদু, তখন মাইনে নিত, বলে হ্যাঁ আমাদের দেশে তো জাদু চলে, অনেক জাদুঘর, লক্ষ লক্ষ জাদুঘর। মুসা আলাইহিস সালামের মোকাবেলার জন্য 6 লক্ষ জাদুঘর একত্রিত করেছে। একটা দেশের মধ্যে 6 লক্ষ জাদুঘর, এটা আছে কি আর? সে সময় কি আর এই এত মানুষ আছে নাকি? জাদুর দেশ ছিল। জাদুতন্ত্রের কথা যেটা ভিত্তিহীন, এটা জাতি বুঝতো যে এটা জাদুঘর, তাইলে তারা আসলে এটা জাদুঘর। হযরতে মুসা আলাইহিস সালামকে জাদুঘর বানাইছে যাতে সহজে পাবলিক বুঝা যায় এটা জাদুঘর, তাকে মানা যাবে না। ফাকাল লাহু ফিরাউন ইন্নী, আমি অবশ্যই ধারণা করি নিশ্চিতভাবে হে মুসা তুমি জাদুঘর, জাদুগ্রস্ত। আল্লাহ, মুসা আলাইহিস সালাম খুব সাহসী ছিলেন, খুব সাহসী ছিলেন। নবীদের মধ্যে অনেকেই তো অনেক ধরনের এক এক গুণে থাকে, উনি বড় সাহসী ছিলেন। উনি কি বলেছেন? হে ফেরাউন, লাকাদ আলিমতা, কে উপরওয়ালা থাকছে, এই তো বাড়াইছি। লাকাদ আলিমতা, তুমি বলতেছো তোমার ধারণা, তুমি ঠিকই বলছো, ধারণা সব ঠিক হয় না। আর শব্দটা আছে লা আযুন্নুকা, আমার ধারণা তুমি জানো। মুসা বলে ধারণা মারণা নাই, লাকাদ আলিমতা, আমি জানি 100% তুমি জানো। তুমি তো ধারণার কথা কইতেছ, আর আমি জানি তুমি 100% জানো। মা আনজালা হাউলাই, এই যে আমি একে একে 30টা মুজিজা দেখালাম, ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলো আমার নয়, এটা আমার এবং তোমার আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, বাসাইর, তুমি যাতে বুঝো, গ্রহণ করো। আল্লাহ সর্বশেষ চেষ্টা, তুমি তার বান্দা, সেই তোমাকে আসনে বসাইছে, সে আমাকে নবী বানায় তোমার কাছে পাঠাইছে। বাসাইর, একটু বিবেচনা করো, এখনো তোমার জন্য বিবেচনার পথ খোলা আছে, পথে আসো। আল্লাহ এগুলো দিছেন, দরকার ছিল না, কিন্তু তুমি যেহেতু জানতে চাইছো আমাকে, এই জন্য আল্লাহ তোমার প্রতি দয়া করে বুঝার জন্য আল্লাহ পাক তোমার রাস্তা সুগম করে দিয়েছে। লাকাদ আলিমতা মা আনজালা হাউলা ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান তুমি তৈরি করতে পারো নাই, জমিন করতে পারে নাই, সেই আসমান ও জমিনের মালিক যিনি, তোমারও মালিক তিনি, তিনার কাছে তুমি দাবি করছো আমার পক্ষে, আমি বলছি, তাই তোমাকে বুঝ দেওয়ার জন্য, বসায় বুঝ দেওয়ার জন্য আল্লাহ এটা করেছে, আমার ক্ষমতা নেই। বুঝা গেল, আমি আপনি যত বড় জ্ঞানী হই, কোনোদিন দাবি করতে নাই যে আমার জ্ঞান, আমার জ্ঞান, আমার জ্ঞান। 1 মিনিটের ভিতরে আপনাকে মূর্খ যিনি বানাইতে পারেন, 1 সেকেন্ডে তিনি আবার আপনাকে জ্ঞানীও বানাইতে পারেন। সবকিছু আল্লাহ। লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইর ওয়া ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা, হে ফিরআউন তুমি আমারে ধারণা করো, আমি ভাবতেছি তোমার ধ্বংসত্ব অতি আসন্ন। তুমি কি ভাবতেছ? তুমি বলতেছো আমি জাদু, আমার সাথে যে ব্যবহার করতেছো তুমি ভাবতে পারতেছ, ক্ষমতার গৌরব দেখাইতেছ, ক্ষমতার বড়াই দেখাইতেছ আমার সামনে, আমি শুধু শরীর, তোমার ধ্বংসত্ব আসতেছে, তুমি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ধমক দিচ্ছে বাদশার সামনে, ফেরাউনের মতো বাদশার সামনে দাঁড়ায়
বুকের বল নিয়ে কথা বলছে। আল্লাহ আমাদের তৌফিক। এরপরে সে ফেরাউন কি সিদ্ধান্ত নেয় শুনে, فأراد أن يستفزهم من الأرض মিসর। ফেরাউন সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে একে ধ্বংস করো, জবাই করো, মারো, দেশান্তর করার চেষ্টা করো। শুধু তাকে নয়, যারা তার সাথে আরো জঙ্গিবাদী মৌলবাদী আছে ব্যক্তিরে শেষ করো। فأراد أن يستفزهم من الأرض। মূসা এবং তার সাথীদেরকে উৎখাত করার জন্য হেন কোনো প্রচেষ্টা, তরিকা, রাস্তা নাই ফেরাউন সরকারিভাবে গ্রহণ না করে। আল্লাহ পাক গ্রহণ করছেন আরেক রাস্তা। সেটা কি? فأغرقناه ومن معه جميعا। আল্লাহ পাক তাকে এবং তার সাথী সমর্থনকারীদেরকে পানির ভিতরে ডুবায় ফিনিশ করে দিয়েছে। আল্লাহু আকবার। এখানে একটা শব্দ ভারী গুরুত্বপূর্ণ আসলো। যারাই দিনদার, দিন প্রতিষ্ঠার মেহনতকারী, ঈমান আমলের মেহনতকারীদেরকে খারাপ মনে করে, তাদের প্রতি বিতৃষ্ণার ভাব রাখে, ভৎসনা করে, উৎখাত করার চেষ্টা করে, পরিণাম তারা উৎখাত হয়ে আজ হোক কাল হোক। এই একটা বোঝা গেল। আরেকটা বোঝা গেল যে লিডার থাকে, যে কোনো প্রতিবাদী পক্ষে বিপক্ষে লিডার থাকে, যে লিডারগিরি করে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে। লিডার তো পাপিষ্ট, ক্ষতিগ্রস্ত, গিরফত হবেই। লিডারের সমর্থনে যারা থাকে তাদের উপরেও আল্লাহ আযাব নিয়েছে। অনেক সময় আমাদের ধারণা ভুল হয়, হুজুর আমি না, এরা করে। দেখা যায় আমাদের দেশে অনেক দল টল আছে, সবার সাথে চলি ফিরি মিলি। আমি তো এটা নাই, আল্লাহর রহমতে থাকি মসজিদে, তো সব দলের লোকেরা আছে, সব শ্রেণী, তাদের সাথে কথাবার্তা সুযোগ হয় আমার, অনেকেরই হয়, আমার আমি জিগাই, আপনি তো আমার খুবই আপনজন, এটা কি হইল? বলে হুজুর আমি নাই। আপনার নাই মানি? আপনি তো বিরাট বড়, এত বড় মানুষটা, কেউ মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কেউ প্রেসিডেন্ট, এটা বিরাট দায়িত্বে আছেন, আপনি নাই? ডিসি ফিসি? না হুজুর আমি নাই। এরা বলে আমি করি। সে মনে মনে চিন্তা করে আমি যেহেতু মনের দিক দিয়ে এটা নাই, তাই আমি আল্লাহর কাছে জবাব দিতে পারি। কেন আপনি বলেন, এটা মানুষকে একজনে চাকু মেরেছে, চাকু মারছে, গুলি মেরে মেরে হচ্ছে। তারে ধরলে কোন না, আমার মনে এটা আছে, আমি নাই। হ্যাঁ আমারে কইছে। দেশের আদালতে তারা ছেড়ে দিবে না। এই যে আমরা দেশে মারামারি হইতেছে, এটা বাতাসের মতো। দুই চারটা গাছ একখানে বাগানে থাকে না, বড় বড় বাগানের মধ্যে গাছ একসাথে থাকে না, দেখবেন দুই ডালে মাঝে মাঝে বাইরে বাইরে, অসম্ভব বাইরে বাইরে করতে হতে পাতা পড়ে যায়, ঢাল ভেঙে পড়ে যায়, গাছ ভেঙে যায়, বাইরে বাইরে করে। গাছে গাছে বাইরে বাইরে করে নাকি? খুব জোরে বাতাস আয় না, বাতাস দেখা যায় না, এই বাতাসে চাপ দেয় এই ঢালের উপর, আর এই ঢালের বাইরে বাইরে করে, ঢাল ভেঙে যায়, সব ফল নষ্ট হয়ে যায়, পাতা পড়ে যায়, দেখতে যায় যে দুই গাছে যে লাগছে মারামারি, কিন্তু আসলে গাছে গাছে লাগছে না কেউ পিছনে দেয়া কিছু করতেছে? কে সে? কার নাম কিটা? বাতাস। দেখা যায় এই রাস্তার মধ্যে পিলাই মারতেছে, ওই না মারতেছে, ওই না মারতেছে, মারতেছে। এরা যে মারতেছে কোন সাহসে? পিছনে কিছু বাতাস আছে না নাই? তো বাতাসে ধরতে পারলে ছেড়ে দিবে কেউ? যে বাতাসটিরে আমরা ধরতে পারি, এটা কি করি?
বলের মধ্যে বইরে লাগছে, টায়ারের মধ্যে বইরে আর রিক্সা চালায়। এটা আজীব মানুষ, আজীব জাত। 100 তলার উপরে নল দিয়ে পানি নিয়ে হেফাহানো থাকতো, পানি গোলাপ কিছুই বলতে পারে, কিছুই বলতে পারে। ঠান্ডা লাগে, মেশিন লাগাই গরম লাগে, এর জ্বালাইতেছে, এর শান্তি লাগতেছে। পানি কষ্ট লাগে না? পানির স্বভাব তো ঠান্ডা, তো আপনি এটা জ্বালান বলা এর কষ্ট হয় না, কিন্তু গোলামের মতন হয়ে এত শক্তিশালী মানুষ। আল্লাহ তুমি বুঝবার তো, তাই দুনিয়া জানে, আমরা সবাই বুঝি, সবাই জানি। একটা মানুষ রাস্তায় মারা যায় ধরে আমরা বুঝি যে করছে শয়তান, কে করে আমরা জানি, সব জানা আছে। পিছনের থেকে কে করতেছে আমরা জানি না, সবাই জানে। ইরাক ইত্যাদির মধ্যে যুদ্ধ হয়েছে, বলে ভাই এটা আমেরিকার হাত আছে। আমেরিকার হাতে তো লম্বা নাকি, কিন্তু হাত পুরা ইন্ধন পিছনে সব করে এরা। এখানেও আমাদের দেশেও তাই, এটা আজকের না, প্রতি যুগেই যারা এগুলো করে ফিল্ডে থাকে কিছু মায়ের খায় এরা, আর মায়ের খেয়া পরে থেকে যে স্বর্ণ টর্ণ ফালাই দেয়, এটা বয়ে বয়ে করে খায়। এটা দুনিয়া চলছে। মুসলমান বুঝো, চেষ্টা করো। তাই তুমি যে বলবা যে আমি নাই, আমি নাই, এই জন্য একটা শব্দ আল্লাহ বাড়াইছে, ফাগরাকনাহু। এই দুষ্টামি বেয়াদবি হযরতে মুসার সাথে কে করছে? ফেরাউন। আল্লাহ বলে আমি ফেরাউনকে ডুবেছি, যারা ফেরাউনকে সমর্থন করছে একসাথে ওদেরও ডুবেছে। কেন? যে ওরাও দেয়, ওরা যদি পিছা ছেড়ে দিত তাহলে ফেরাউন এত দুঃসাহসিক পদক্ষেপ নিতে পারত না। তাই দেশের ভিতরে কোনো যদি গুরু মানবতা বিরোধী কিছু হয়, সেটা আইনের মাধ্যমে হোক, শক্তি বল যেভাবেই হোক, মানবতা বিরোধী, মানুষের কল্যাণ বিরোধী, মানুষের নিরাপত্তা বিরোধী, মানুষের ধর্ম বিরোধী, আর মুসলমানের কোরআন বিরোধী, হাদিস বিরোধী যে কিছু হোক, যে লিডারে করে, ওই লিডারের সাথে যে সক্রিয় অংশগ্রহণ করো অথবা মনে অংশগ্রহণ করে, তাকে ওই লিডারের সাথে একসাথে জাহান্নাম দাও। তাই আমি আর আপনি বসে বসে মনে মনে ভাববো যে আমি নাই, আমি নাই, আমি নাই, না। আপনাকে বলা হয় না তুমি যদি না থাকো তাহলে তোমার দায়িত্ব তুমি পালন করো, তোমার শক্তি অনুসারে তোমার দায়িত্ব পালন করো। কোনো সুযোগ না থাকে তো এদের থেকে সরে যাও, যাতে তুমি তাদের মধ্যে গণ্য না হয়ে যাও। তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যে ধরনের লেবাস পরবা, তুমি পুলিশ হয়ে যদি পাবলিকের লেবাস পরে আসো, তো পাবলিক তোমাকে পাবলিক মনে করে পুলিশকে মার দিবে, তখন সে বুঝবে না। সে যদি যে আদালতে বলে আর সে বলে যে আমি পুলিশ মনে করি নাই, তখন আইনের প্রশ্নে আটকা পড়বে যে ঠিকই তো, তুমি যখন পুলিশগিরি করো তখন পুলিশের লেবাস ছিল না কেন, তাই তুমি দায়ী। আমার সাথে একবার হয়েছে, এই জন্য বলছে যে হুজুর এই ঘটনা অ্যারেস্ট করুন। কে আপনি? বাইরে নাই, আমার সাথে কি হলে অ্যারেস্ট করবেন? কি অন্যায় করছে আপনি? কেনা আপনারে আমি অ্যারেস্ট করব। আমার পরের দিন যেমন পুলিশ আমি জানি না তো, পুলিশের লেবাসে আসে না। তখনকার আইজি বলছে ঠিকই গেছে হুজুর, এক তো ভুল গেছো, নাম আরেকজনের হেরে দরবার গেছো, আর 2 নম্বর লেবাস বলতে, লেবাস বদলে গেলাম মাদ্রাসা যাইতেছি, যদি লেবাস ব্যাগ ছাত্র বিটা লেবাস ছাড়া গে তো আমার ধরবো কেমনে? আমি তুমি কে? পুলিশ। কে পুলিশ? তুমি কেডা গেছো? তুমি আমার মতন লেবাস, তুমি যদি আমারে ধরতে পারো আমি তোমার ধরতে। তাই পুলিশ পুলিশি কাজ করতে হলে তার লেবাসে আসতে হইব, আর্মি আর্মির কাজ করতে হলে তার লেবাসে আসতে হইব। আমি যদি 60 ফুট একটা পরে জুমার নামাজ পড়তে আসি, আপনারা খুব নামাজ পড়বেন আমাদের। আল্লাহ বুঝবার তো ঠিক। জাহেরি লেবাস, বাতিনি লেবাস দুটোটাই প্রয়োজন, তা না হইলে হবে না। স্টিকার এগুলো কুলনা ফাগরাকনাহু ওয়া মান মাহু জামিআ। এটার ব্যাখ্যার দরকার নাই, আপনারা জানেন যে আল্লাহ পাক তার কুদরতের খেলা, পানির মধ্যে তারা শেষ করছে।
শেষ, ফেরাউন শেষ। ওয়াকুলনা মিন বাদিহি, তোমাদের জন্য আমি এই করলাম, তোমাদের সন্তানদেরকে জবাই করত, মহিলাদের জিনা করত, অত্যাচার চরমে ছিল, এই ফেরাউন করত। মুসার বরকতে আমি তোমাদেরকে বাঁচাইলাম, ফেরাউনের দল ধ্বংস করে দিলাম আমি আল্লাহ। এখন আমার অর্ডার শুনো। وَقُلْنَا مِنْ بَعْدِهِ لِبَنِي إِسْرَائِيلَ اسْكُنُوا الْأَرْضَ, ফেরাউন শেষ, এখন তোমরা এখানে বসবাস করো। আমি সব কাটা দূর করে দিলাম, এখন শত্রু নাই, স্বাধীন তোমরা এখন মিশরে তোমরা বাস করো, আমি আল্লাহর কথা স্মরণ করি। কি বিপদ থেকে তোমাদের মুক্ত করে আবাদ করে দিলাম। কিছুদিনের জন্য এই সুখ শান্তি, রাষ্ট্র, ভাষা, আধিপত্য পাওয়ার পরে এটাকে স্থায়ী মনে করো না যে শত্রু দমন হয়ে গেছে, এখন আমাদের চিরস্থায়ী বাসস্থান দুনিয়া মিশর। এইটাও সাময়িক, অস্থায়ী, বেশি দিনের জন্য নয়। এই মধ্যের সময়গুলো তুমি যে মানুষ, তোমার যে আল্লাহ আছে, তিনি নবী পাঠাইছেন, আখেরাত আছে, একটু চিন্তা করো, এক সময় আসবে তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ, যখন সময় আসবে মৃত্যু হবে, সময় আসবে হাসরের ময়দান হবে, তোমাদের সকলকে একত্রিত করে সেখানে সমাবেত করা হবে। অতএব বাকি যে সময়টুকু তুমি হাতে পাইলে, নিরাপদ জায়গা পাইলে, রাষ্ট্র পাইলে, এখানে তুমি রাষ্ট্রীয় আধিপত্য অহংকারী হয়ে উঠো না। ফেরাউন অহংকার করছে, বিদ্রোহ করছে, তার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করো, আর বাকি টাইম শান্তিতে এখানে থাকো, আল্লাহ আল্লাহ করো। فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيفًا, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা এখনো আছে, অনেকে তোমার প্রতি ঈমান আনছে, অনেকে আনে নাই। তোমার উম্মত যারা তোমার প্রতি ঈমান আনছে তাদেরকে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য আমি এই ঘটনা তোমাদের শোনাইলাম। কুরআন ভিত্তিহীন নয়, কুরআনে ভুল নাই। এটা তুমি পড়ো, তোমার উম্মতকে শোনাও, তাদের বলে যাও কিয়ামত পর্যন্ত তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে। প্রথম শিক্ষা কি গ্রহণ করবে? ওয়াবিল হাক্কি আনজালনা ওয়াবিল হাক্কি নাযাল, তাদেরকে যেরকম নবী পাঠাইছিলাম মুসা, তাদেরকে যেরকম একটা তৌরাত কিতাব দিছিলাম, এমনি ভাবে তোমাকে এবং তোমার উম্মতের নিরাপত্তা, শান্তি, দুনিয়া আখিরাতের জন্য আমি এই কোরআন শরীফ দিলাম। ওয়াবিল হাক্কি আনজালনা, এটা পুরা সত্য, পুরা বাস্তব, নির্দোষ, নির্ভুল, তোমাদের দুনিয়া আখিরাতের সফলতার পাথেয়। ওয়াবিল হাক্কি নাযাল, আমার পক্ষ থেকে তোমার কাছে আসছে, হাক্কে নাযাল, কেউ এটাকে বিব্রত করতে পারে নাই, একটা শব্দ ঢুকাইতে পারে নাই, একটা শব্দ কমাইতে পারে নাই। যেভাবে আমি পাঠাইছি ওইভাবেই অক্ষত ভাবে তোমার কাছে পৌঁছে দিয়েছে। নাযালা বিহির রূহুল আমিন, মজবুত ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছে। এখানে কোন রকম পরিবর্তন হয় নাই, হইতে পারে না। আমি আল্লাহ পাঠাইছি, শ্রেষ্ঠ শক্তিবান জিবরিলের দ্বারা পাঠাইছি, তার সাথে আর লক্ষ ফেরেশতা দিয়ে পাঠাইছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। এতে কোনো সন্দেহ নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী, সেই সত্য কিতাবকে নিয়ে আপনি মানুষের কাছে যান, তিলাওয়াত করে শোনান, অর্থ শিখান,
সেই মতো আমলের তৌফিক, আমল শিখান, এই কাজ আপনাকে দিলাম। আর তাদেরকে বলে দেন, তোমরা যারা আমাকে নবী মানবে এবং এই কোরআনকে আদর্শ মানবে, ফলো করবে, মানবে, বাশীরা, দুনিয়াও তোমাদের শান্তি, আখিরাতেও তোমাদের শান্তি, চিরশান্তির জান্নাত লাভ করবে। আর যারা তোমরা এত স্পষ্ট কোরআন তোমাদের সামনে আসার পরেও অবহেলা করবে, অস্বীকার করবে, জীবন পাথেয় মনে করবে না, তাইলে মনে রাখো, নাজিরা, তোমাদের জন্য ভবিষ্যৎ অন্ধকার, দুনিয়াতে ধ্বংস, আখিরাতে চিরধ্বংস হবে। আপনি এটা বলে দেন। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি কোরআনও পাঠাইছি, এই কোরআনকে বুঝাইবার জন্য আপনি নবীকেও পাঠাইছি। এটা দয়ার উপরে দয়া করছে। وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا, আমি এই কোরআনকে অল্প অল্প করে পাঠাইছি। একসাথে যদি আমি এক পারা পড়ে শোনায় দিই, কেউ মুখস্থ করতে পারবে? একসাথে যদি 50টা কথা কই, মনে রাখতে পারবে? আজীব কোরআন, সার্চ করলে বোঝা যায়। একখানা আয়াত 23 বছর পর্যন্ত না, 23টি বছর পর্যন্ত এক দুজন হইল নাকি? 24,000 বার জিবরিল আল্লাহ রসুলের কাছে, আর 23টা বছর পর্যন্ত আয়াত না দিয়েছে। 23 বছর কত হয়? কোন সময় একটা আয়াত না দিয়েছে, 2টা আয়াত না দিয়েছে, 4টা আয়াত না, খুব কমই অনেক হয়েছে। 1-2টা আছে লম্বা সূরা নাযিল হয়েছে, 1টা-2টা আয়াত নাযিল হয়েছে। অবস্থার পরিপ্রেক্ষিতে কোন পেরেশানি দেখা দিচ্ছে, আল্লাহ রসুল আয়াত নাযিল করেন। আল্লাহ রসুল বলছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছে, বলতে পারতেছেন, উনি বলতেছেন যে আমি জানি না। লজ্জা নাই, আমরা তো কেউ যদি জিজ্ঞাসা বলি না যে জানি না, কারণ জানি না কইলে মুসলে কি ইমাম জানি না, এরা মনে করে হুজুর আখের দুনিয়া আখেরাতে সব জানে। কথা হইল এটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না। হজের সময়, উমরার সময় একজন আছে, আচ্ছা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাপড় পরলাম এবং এটা আতর টাতর লাগাই না, আতর খালুক আতর লাগাইছি, এহরামের মধ্যে এটি লাগানি যায় নাকি? হুজুর বললেন যে না, আমি জানি না, জানি না কি হুকুম, আমি জানি। কিছুক্ষণ পরেই হযরত উমর কাছে ছিলেন, বলেন হুজুরে দেখি কেমন হয়ে গেছে। যে ওহী নাযিল হইতো যখন, তখন হুজুরের চেহারা কেমন হয়ে যেত, কেমনে বুঝামো আপনাদের? দেখছেন কিনা যে জিনেরে, তো জিনে রুগী ধরে না, যখন জিনে ধরে পড়ে যায় বেউস হয়ে, চোখ লালটা, চোখ মোটা হয়ে কেমন হয়ে যায় না? আল্লাহ রসুলের উপরে ওহী আসলে এরকম হয়ে যেত। এই জন্য অনেকে বলতো আইসা, কাফেররা, যে তোমার জিনে ধরে নাকি, তোমার মনে জিনে ধরে? আচ্ছা, এরকম কোন রোগ থাকলে বলো, আমি চিকিৎসা করি। আর এই দিতে হুজুরের জীবন বেরিয়ে যায়। ওহী নাযিল হইলে হুজুর পড়ে যেতেন, শুয়ে যেতেন, চোখ টোক লাল হয়ে যেত, একদম শরীরের মধ্যে। গরমের দিন, ঠান্ডার দিন বরফ হয়ে যায়, হুজুরের শরীর থেকে ঘাম টপকে টপকে পড়ে যেত ওহীর চাপে। নবী আলাইহিস সালামকে তারা বলতে, তাহলে তুমি জাদুঘর 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 এইরকম মনে করছো। খায়ের, একটা ওহী এর অর্থ একসাথে চুনাসে পাওয়া যায়। নামাজ কয়টা পাওয়া যায়? যে কোরআন শরীফ যখন প্রথম আল্লাহ রসুল নাজিল হইল নদীর উপরে, তখন উনি কোরআন শরীফকে খুব তাড়াতাড়ি কণ্ঠস্থ করার জন্য পড়তেন, মুখস্থ করতে চাইতেন।
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জব কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন আছেন আশহাদু আল্লাহ কোন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদুলান কয়জন আছেন? একজন, মাশাআল্লাহ। দুইজন, মাশাআল্লাহ। তিনজন, মাশাআল্লাহ। চারজন, মাশাআল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত উঠান। আরো কয়জন আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হয় নাই তো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে আজানের জব হবে না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জব কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো দুরূদ। এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে পড়তে হয়। এটা আজানের শেষ। আজান শেষ হইল, এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের জবাব দিতে হবে আশহাদু আন্না, এর জবাব আশহাদু আন্না। এখন দেখি কজন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাব কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জবাব না, এটা দুরূদ শরীফ, হুজুরের সম্মান। মাঝে মাঝে নাচে গেলে এই যে নতুন মানুষ তো জানেন। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান। সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি। ওই যে হাত রাখা আবার ভুলে গেছেন আপনি। আজ আমি কেমনে ধরছি এটা দেখেন। এই যে একটু ফাঁক রাখছি, হাতের তালা আসমানের দিকে। এইভাবে এইভাবে না, এইভাবে না, এইভাবে হাতের তালা, এই তালাটা সোজা আসমান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইলাহি আমাদের গুনাহ খাতা মাফ করুন। আল্লাহ আমাদেরকে ইবরত হাসিলের তৌফিক দিন। আল্লাহ আমাদের কোরআন শরীফ তিলাওয়াত করা, কোরআন শরীফের বুঝবার চেষ্টা করা, আমল করার তৌফিক দান করুন। আমাদের ছেলে মেয়ে, বাচ্চা, আত্মীয় স্বজন, তাদেরও তুমি তৌফিক দাও। আল্লাহ আমরা যারা এখানে বসে অনেক দিন যাবৎ বসি কিছু আমলের কথা বলি, আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন। কখন ডাক আসে কবরে যাইতে হয়, মুরব্বীরা একের পর এক সব চলে যেতেছে। আল্লাহ তুমি বলছো আলেমদের উঠায় নিবে, তাই দুনিয়াতে আযাব গজব আসবে। আল্লাহ আমাদের অপরাধ মাফ করে দেন। আমাদের সকলকে তাহাজ্জুদ গুজার করুন। আল্লাহ গরিবদের প্রতি দয়া করার, খেয়রাত করার তৌফিক। আল্লাহ মনের অবস্থা বদলায়া দাও, মনের ভিতরে ঈমান ও আমল বাড়ায়া দাও। যারা ঈমানের আমলের কাজ করে, দ্বীনের কাজ করে, দাওয়াত ও মেহনত করে, তালিম ও তরবিয়ত করে, মানুষকে দিন বুঝায়, এ আল্লাহ তাদের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দাও, ফাটাফাটি দূর করে দাও, দলাদলি দূর করে দাও, হিংসা দূর করে দাও। একমত, এক মন, এক শরীর বানায় আল্লাহ উম্মতের বড় দুর্দবস্থা যাইতেছে। দ্বীনের ক্ষেত্রে এরা মূর্খ হয়ে যাইতেছে, যত বড় হইতেছে তত বড় বড় মূর্খ হয়ে যাইতেছে। মুসলমানদের অবস্থা বড় করণীয়। আলেমদেরকে মজবুত হওয়ার তৌফিক, আলেমদেরকে সঠিক দায়িত্ব পালনের তৌফিক, উম্মতের পিছনে মেহনত করার তৌফিক, ইখলাসের সাথে, অহংকারের সাথে না, তাওয়াদুর সাথে, রিয়ার সাথে না, বন্ধু মহাব্বতের সাথে, শত্রুতার সাথে না, লোভের সাথে না, স্বেচ্ছাচারীর সাথে না। আল্লাহ দিলে দরদ নিয়ে উম্মতের খেদমতের তৌফিক দাও। আল্লাহ আমাদের মাফ করো, অসুস্থতাদের সেবা দাও, অভাবীদের হালাল রিজিক দাও, কাজ করে তাদের সাহায্য করো, আমাদের দিল বড় করে দাও, একজন আরেকজনকে সাহায্য করি, মহব্বত করি। যে কথা জানি আমার এক ভাইকে তা শোনায় দেই। আমরা আসি মসজিদে, আরো 10 ভাইকে মসজিদে নিয়ে আসার চেষ্টা করি, তাদের পিছনে মেহনত করি। আল্লাহ আমাদের তৌফিক দাও, আমাদের হাতগুলো তুমি কবুল করো, একসাথে জান্নাতে রাখো, একসাথে তোমার হাবিবের সাথে রাখো, একসাথে কবরের ভিতরে
অনেক ভাইয়েরা অনেক বিষয়ে দোয়া চাইছেন। কেউ দোয়া চাইছেন তার সাথী সুতিরা কবরে চলে গেছে, মা বাপ কবরে চলে গেছে, তাদের জন্য। অনেকে দোয়া চাইছেন তারা হাসপাতালে পড়ে রয়েছে, ঘরে অসুস্থ। মধ্যে দিয়ে আল্লাহ তুমি আমাদের সুস্থ রাখছো, তোমার ঘরে বসবার তৌফিক দিছো, তোমার কোরআন বুঝবার বুঝাইবার তৌফিক দিছো। সবকিছু তোমার দয়া, তোমার মায়া, তোমার আমাদেরকে তুমি তোমার আগুশে মহাব্বতের স্থান দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।